আলোচনা করব মেষ রাশির মার্চ মাসের রাশিফল নিয়ে। এর আগে আমি মার্চ মাসের অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্র নিয়ে রাশিফল ইতোমধ্যেই দিয়েছি। সেখানে মার্চ মাসের নক্ষত্রভিত্তিক রাশিফল রয়েছে, তবে এখনও পর্যন্ত আমি কৃত্তিকা নক্ষত্রের রাশিফল দিতে পারিনি, কারণ নক্ষত্রফল এখনও আমি দিতেই পারিনি। তো যাই হোক, আমি ওভারঅল একটা প্রেডিকশনে এখন এই রাশিফল বলবো মার্চ মাস কেমন যাচ্ছে এবং বাকি দিনগুলো ওভারঅল কেমন যাবে সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত ধারণা দেব। তবে সেখানে আমি যে যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো আগে বলে নিই। জন্ম সময়ে রবি, চন্দ্র বা লগ্ন যদি 1, 2 অথবা 3 নম্বর নক্ষত্রে অবস্থান করে তাহলেই আজকের এই রাশিফল আপনার জন্য। জন্ম সময়ে যাদের বৈশাখ মাস ছিল, অর্থাৎ বৈশাখ মাসে যাদের জন্ম, তাদের রবি এখানেই আছে, সুতরাং তাদের সাথে তো আমার রাশিফল এমনিতেই মিলবে। তো যাই হোক, শুরু করি। কি কি প্রশ্ন নিয়ে আজকে আমি কথা বলবো। এখানে থাকবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, ব্যয়, বিদেশ ভ্রমণ, তারপরে লটারি, জমি জমা সংক্রান্ত বিবাদ, গৃহিণীদের সময় কেমন যাচ্ছে, যারা বয়স্ক আছেন বা বৃদ্ধ তাদের বয়সটা বা সময়টা কেমন যাচ্ছে, তারপরে চাকরি, ব্যবসা, ঋণ নিয়ে বাড়ি করা বা মামলা মোকদ্দমায় ফেসে যাওয়া, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রেম বিবাহও থাকছে। তো আলোচনার ভিতরে যদি অন্য কোনো টপিক চলে আসে তাহলে আমি সেটা নিয়েও কথা বলবো। তো আমি আলোচনা শুরু করি। তো প্রথম দিকেই স্বাস্থ্য নিয়ে কথা বলবো। দেখেন, আপনাদের লগ্নের বা রাশির অধিপতি যে মঙ্গল, সে 3 নম্বর ঘরে আছে, সুতরাং এই সময়ে আপনারা কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ত থাকবেন। তবে কর্মক্ষেত্রটা কি বিষয়ক ব্যস্ততা, সেটা হচ্ছে যেহেতু আপনাদের 12 নম্বর ঘরে অনেকগুলো গ্রহ ঢুকে গেছে, সেই কারণে আপনারা ব্যস্ত থাকবেন মূলত ভ্রমণ নিয়ে, দৌড়াদৌড়ির ভিতরে। যারা সাংসারিক ব্যক্তিত্ব তারা হচ্ছে সংসার জীবনে দৌড়াদৌড়ির উপরে থাকবেন এবং ব্যয় নির্বাহ করতে গিয়ে ব্যস্ত থাকবেন। অনেক সময় দেখা যায় যে যারা বৈদেশিক বাণিজ্য বা অন্যান্য বাণিজ্য বিষয়ক কাজ করেন তারা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবেন। এ সময়ে অনেকেই হজম সংক্রান্ত বা পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন। কি কারণে ভুগছেন তার কারণটা বলি। আপনাদের পঞ্চম ঘর, সেখানে দেখতে পাচ্ছি রবি এবং শনির দৃষ্টি, এরই কারণে আপনারা হজম সংক্রান্ত সমস্যায় ভুগছেন। আমি আপনাদের পরামর্শ দেব যে আপনারা শারীরিক পরিশ্রমটা একটু বেশি করবেন, যেহেতু আপনাদের লগ্নের অধিপতি বা রাশির অধিপতি মঙ্গল, সেই কারণে আপনাদের সবসময় এমন পরিশ্রম করতে হবে যাতে শরীরের ঘামটা ঝরে, তাহলে আপনাদের হজম সংক্রান্ত সমস্যা অনেকটা কেটে যাবে। এবং আরেকটা বিষয় বলবো যে যেহেতু রবি এই সময় দুর্বল হয়ে গেছে, অর্থাৎ আপনাদের পঞ্চমপতি রবি সে শত্রু ঘর অর্থাৎ শনির ঘরে গিয়ে বসেছে, তাই আপনাদের হজম সংক্রান্ত দুর্বলতা প্রকাশ পাচ্ছে। তার কারণে আপনারা সন্ধ্যার পরে অর্থাৎ সূর্য ডুবে গেলে সবুজ যে শাকসবজি আছে সেগুলো খাবেন না, এবং ফলের ভিতরেও যেমন পেয়ারা আছে সবুজ, এগুলো খাবেন না। তাহলে দেখবেন যে হজম সংক্রান্ত যে সমস্যা সেটা আর হবে না। আর একটা বিষয় হলো, খাওয়ার পর আপনারা চেষ্টা করবেন শ্বাসটা আপনাদের ডান নাসাতে প্রভাবিত করার, তাহলে আপনাদের হজম সংক্রান্ত সমস্যা অনেক কেটে যাবে। এরপরে যারা যারা ঋণের সমস্যায় পড়েছেন সেখান থেকে আপনারা বের হতে পারবেন কিনা বলি। দেখেন, আপনারা কাউকে যদি ধার দিয়ে থাকেন তাহলে সেই ধারের টাকা কিন্তু এই সময় ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম, এবং সেখানে একটা অনিশ্চয়তা দেখা যাবে যে আপনাদেরকে প্রচুর পরিমাণে ঘোরাতে ঘোরাতে আপনারা অতিষ্ঠ হয়ে গেছেন যে আসলে কি টাকাটা পাবো নাকি ছেড়েই দিতে হবে। আমি বলবো যে এই সময়টা আপনাদের এই টাকা ফেরত পাওয়ার জন্য যে একেবারে উপযুক্ত সময় সেটা কিন্তু না। এই যে এই কেতু যতক্ষণ পর্যন্ত এখান থেকে না সরছে ততক্ষণ পর্যন্ত এটা শুভ হয়ে উঠতে পারছে না। তাই আপনারা যাদেরকে বিশ্বাস করে ধার দিয়েছেন তাদের কাছ থেকে ফেরত পাওয়ার জন্য আপনাদের জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, এটাই আমার এখান থেকে দিকে মনে হচ্ছে। আর যদি আপনারা পেয়ে যান, গ্রহ নক্ষত্রের যেহেতু সংযোগটা মীন রাশিতে অত্যন্ত তীব্র হচ্ছে, তারই প্রভাবে কন্যাতে দৃষ্টি পড়ার কারণে আপনারা এর সুবিধা পেয়েও যেতে পারেন দৈবভাবে, কিন্তু সেটা টোটালি দৈব। কিন্তু আপনাদের জুন মাসের আগে এই টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক কম দেখছি আমি। সরকারি চাকরির সম্ভাবনাটা কেমন সেটা একটু বলি। যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের এই সময়ে চাকরির প্রতি আকর্ষণ বেড়ে যাবে বিপরীত লিঙ্গের মানুষের প্রভাবে,
অর্থাৎ বিপরীত লিঙ্গের যে মানুষ আছে তারা আপনাকে ইন্সপায়ার করবে চাকরি বাকরির জন্য পড়াশোনা করতে। তখন আপনি চাকরি বাকরির প্রতি অনেক বেশি আগ্রহী হয়ে পড়বেন। তবে মনে রাখবেন, বিপরীত লিঙ্গের মানুষের সাথে জৈবিক সম্পর্কে জড়ানো থেকে বিরত থাকুন, না হলে এই চাকরি পাওয়ার প্রতি যে ইন্সপায়ারেশন সেটা কিন্তু অনেক কমে যাবে। এই সময়ে বিপরীত লিঙ্গের মানুষের থেকে দূরত্ব বজায় রাখতে হবে এমন না, কিন্তু নিজের পার্সোনালিটিকে একেবারে বিসর্জন দিয়ে দিবেন না। কারণ মেষে কিন্তু রবি তুঙ্গি হয়, অর্থাৎ মেষের ভিতরে এমন এক বিশেষ বৈশিষ্ট্য আছে, এমন এক ব্যক্তিত্ব আছে যা রবি নিজের ঘরেও খুঁজে পায় না, মেষের ভিতরেই সেই ব্যক্তিত্ব খুঁজে পায়। এই কারণে মেষের জাতক জাতিকারা যদি যৌনতার কাছে বা কোনো বিপরীত লিঙ্গের মানুষের কাছে তার ব্যক্তিত্ব বিসর্জন দেয়, তবে তাদের লাইফ ওখানেই শেষ, তারা আর উঠে দাঁড়াতে পারে না। এই মেষে মঙ্গল এতটা শক্তিশালী বলার বাইরে। এই জন্য মঙ্গল এবং রবি কতটা তেজ ব্যক্তির ভিতরে দিতে পারে চিন্তা করেন। তাই আমি আপনাদের পরামর্শ দেবো যে যেহেতু মঙ্গল প্রচেষ্টার ঘরে আছে, আপনার প্রচেষ্টার বল অত্যন্ত বেশি, এই সময় আপনি অনেক ছোটাছুটির ভিতরে থাকবেন, অনেক কাজ করার সামর্থ্য রাখবেন। তবে বৈদেশিক বাণিজ্য বা বৈদেশিক ভাগ্যটা ভালো, এই কারণে চাকরি সূত্রে বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো আপনারা এই সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করলে ভালো করবেন। কেউ কেউ যদি বিয়ে করতে চান তাহলে সেই বিষয়টা কেমন সেটা নিয়ে একটু কথা বলে ফেলি। যেহেতু শুক্র এই সময়ে দ্বাদশ ঘরে আছে, সুতরাং শয্যা সুখকে নির্দেশ করে। কেউ যদি বিয়ে করতে চায় করতে পারে, সেই সময়টা মানে শয্যা সুখের জন্য শুভ, অর্থাৎ জৈবিক সম্পর্কের জন্য বিবাহ শুভ, কিন্তু গ্রহ নক্ষত্রের পজিশন অনুসারে ওইভাবে শুভ না, অর্থাৎ সন্তান ধারণের জন্য শুভ সময় না। আপনারা বিবাহ করতে পারেন, জৈবিক সম্পর্ক স্থাপন করতে পারেন, কিন্তু সন্তান ধারণের জন্য উপযুক্ত সময় কিন্তু না। বিয়ের জন্য উপযুক্ত সময় হতে পারে, জৈবিক সম্পর্কের জন্য উপযুক্ত সময় হতে পারে, সন্তান ধারণের জন্য উপযুক্ত সময় না। অর্থাৎ আপনাদের আরও অপেক্ষা করতে হবে সন্তান ধারণের জন্য। বিয়ে করতে পারেন, এটাই বলবো। প্রেমে সমস্যা চলছে কি না সেই বিষয়ে বলি। হ্যাঁ, প্রেমে সমস্যা চলছে। যাদের সাথে আপনাদের রিলেশন আছে তারা দেখা যাবে যে তাদের লাভের উদ্দেশ্যে তারা অন্য কারোর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে বা যোগাযোগ করতে পারে, এই সম্ভাবনা প্রবল রয়েছে। এবং সেই ক্ষেত্রে তারা আপনাকে মনের যে কষ্ট, মানসিক কষ্ট, সেটা কিন্তু দিতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে এমনটা হবে যে আপনাদের সাথে যে যার রিলেশন আছে সে আবার আপনাকেই পেতে চাইছে, অর্থাৎ আপনার কথা মতো চলছে সে, এমনটাও সম্ভব। কিন্তু দুটোই সম্ভব। তো সেই ক্ষেত্রে এই মার্চের মানে এই যে মার্চ মাসের শেষের দিকে এই ধরনের ঘটনা কিন্তু আর থাকবে না। আমি এখন যেটা বলছি যে আপনার জীবনসঙ্গী সে আপনার কথা মতোই চলবে অথবা অন্য কাউকে বেছে নিবে, এই দুটোই সম্ভব। কিন্তু এই মার্চ মাস শেষ হয়ে গেলে কিন্তু এই ঘটনা আর মিলবে না, অর্থাৎ এপ্রিলে এই প্রেম বিষয়ক কথা কিন্তু আমার এরকম থাকবে না। সেটা আমি সেই মাসে গিয়ে বলবো, সেই কথাটা হয়তো একেবারে ভিন্ন ধারার হবে। তবে আপনাদের সেই মাসের রাশিফল অপেক্ষা করতে হবে তার জন্য। তো যেটা বলছিলাম, জমি জমা নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে তারা কী করবেন বা আদৌ কোনো সমস্যা আছে কিনা সেটা একটু দেখি। জমি জমা নিয়ে এক এক দিন এক এক রকম চিন্তাভাবনা তৈরি হতে পারে। যেহেতু এর অধিপতি চন্দ্র, তার কারণে এক এক দিন এক এক ঘটনা ঘটবে এবং এটা একটা মিরাকেল যার কোনো সঠিক প্রেডিকশন করা যায় না। তবে এপ্রিল মাসে, মার্চ মাস চলছে এটা, এপ্রিল মাসে আপনার জমি জমা সংক্রান্ত সমস্যা ফেস করবে। অর্থাৎ আপনাদের যদি অলরেডি জমি জমা সংক্রান্ত সমস্যা থেকে থাকে তাহলে এপ্রিলে গিয়ে এই জিনিসটা প্রকট হবে এবং তার জন্য আপনাদের আইনের সহায়তা নিতে হতে পারে। মামলা মোকদ্দমার বিষয়টা আরও বেশি মানে গুরুতর হয়ে উঠবে, এই সম্ভাবনা কিন্তু রয়েছে এপ্রিলে। কারণ এই সময়ে মঙ্গল চলে আসবে এপ্রিলের প্রায় শুরুর দিকেই, 1-2 তারিখের দিকেই মঙ্গলকে দেখা যাবে কর্কটে। তখন কিন্তু এই সংক্রান্ত সমস্যাগুলো একটু তীব্র হবে। আপনি তখন আপনার মাথায় টোটালি এই জমি জমা সংক্রান্ত বিষয়গুলোই ঘোরাফেরা করবে। আপনি এইটার যতক্ষণ পর্যন্ত একটা দফা না করতে পারছেন ততক্ষণ পর্যন্ত মানসিকভাবে কোনো শান্তিই যেন পাচ্ছেন না, এমনটা ঘটতে দেখা যাবে। সেটা এপ্রিলে আমি বলবো। আচ্ছা, বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে কি না সেটা নিয়ে একটু কথা বলি। যারা বিবাহিত দম্পতি যাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে, হ্যাঁ, এই সময়ে অনেকেরই বাচ্চা হচ্ছে এবং বাচ্চা হবেও। কারণ এইটা গ্রহ সংযোগটা এমন যে সময়ে অনেকেরই বাচ্চা হবে। তবে বাচ্চা হইলেও এই সময়ে যে গ্রহ নক্ষত্রের সংযোগ সেটা আবার ভালো না। এইটা সত্যি কথা বলতে আপনাদের শুনলে খারাপ লাগতে পারে, তাও বলতে হবে। সেটা হচ্ছে শনি রবি একত্রে থাকলে সেটা হচ্ছে
পিতৃহানির যোগ সৃষ্টি করে থাকে। তার কারণে যাদের পুত্র সন্তান হচ্ছে তাদের একই সাথে পিতার আয়ুটাও কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা যুক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ যাদের যাদের পুত্র সন্তান হলো তাদের কিন্তু আয়ু অনেকটাই যেন কমে গেল। এটা আমাকে বলতে হলো, কারণ আমি দেখেছি যাদের জন্ম সময়ে শনি এবং রবি একত্রে থাকে তাদের পিতার আয়ু অনেক কমে যায়। অনেকেরই পিতা মারা গেছে, এটা শোনা যায়। তো যার কারণে আপনাদের এই সময়ে সন্তান, আমি চাই না যে এই সময় সন্তান হোক, কিন্তু হচ্ছে, কি করা যাবে। তো হইলে কন্যা সন্তান হওয়া ভালো, কিন্তু এই সময়ে পুত্র সন্তানটা না হওয়াই ভালো, সেটা পিতার জন্য খারাপ হয়ে যায়। যাই হোক, যেটা বলছিলাম রাতে, আচ্ছা যদিও আপনাদের এটা নিয়ে একটা টেনশন হতে পারে, আমি আগে ওইটা বিষয় বলি। আপনারা দেখবেন যে পুত্রের সাথে, যদি আপনাদের পুত্র হয়ে থাকে তাহলে পুত্রের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে না, আর এইটাই সঠিক। পুত্রের সাথে যদি আপনার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হয় তাহলে সেটা আপনার আয়ু নাশের কারণ হবে। পিতার সাথে পুত্রের যদি দ্বন্দ্ব থাকে, এই সময়ে জন্মানো পুত্রের যদি পিতার সাথে দ্বন্দ্ব থাকে তবে সেইটাই ভালো, এইটাই পিতার আয়ু বৃদ্ধির সহায়ক। মনে থাকে যেন এই কথাটা, মানে এই সময়ে সন্তান জন্ম নিলেই শনি রবি একত্রে থাকলেই যে পিতৃহানি যোগ তা না। পিতার সাথে পুত্রের যদি দ্বন্দ্ব থাকে, অর্থাৎ একজনের সাথে আরেকজনের মতের মিল না হয়, সম্পর্ক ভালো না থাকে, তাহলে আবার সেটা ঠিক আছে। কিন্তু যদি সুসম্পর্ক থাকে, সম্পর্ক খুবই ভালো, একজন আরেকজনকে ছাড়া চলতেই পারে না, তাহলে কিন্তু সেটা পিতৃহানি যোগ তৈরি হয়ে গেল, এটা মনে রাখবেন। আচ্ছা, এবার চলে আসি রাতে ঘুমের সমস্যা হচ্ছে কি না। এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের ঘুমের ভিতরে নানা রকম দুঃস্বপ্ন দেখা, এই সম্ভাবনাটা আমি দেখতে পাচ্ছি। তা আপনারা মেডিটেশন, প্রাণায়াম, যোগব্যায়াম যদি করতে পারেন করলেন, না হলে অন্তত রাতে একটু হালকা খাবার খাবেন, ভারী খাবার না খেয়ে হালকা খাবার খাবেন। এবং যদি খাবার পুরোপুরি হজম না হয় তাহলে বাম পাশ চেপে ঘুমানোর চেষ্টা করবেন। আর আপনার যেহেতু আপনার হাইপার অ্যাক্টিভ, অনেক বেশি এনার্জেটিক মানুষ আপনারা, এর কারণে আপনারা ঘুমানোর সময় যদি লাল রঙের পোশাক আশাক পরিহার করতে পারেন তাহলে ভালো হয়। সাধারণত সবুজ, নীল, মেটে, এই রঙগুলো, সাথে গোলাপিও আছে, এই রঙগুলো বা সাদা, এগুলো ব্যবহার করে যদি ঘুমাতে পারেন, বা ফিরোজাও আছে সাথে, এইগুলো ব্যবহার করলে ঘুমটা ভালো হয়। এবং ঘুম যদি না আসে, আপনাদের যে বালিশ, সেই বালিশটা উল্টাবেন, উল্টাই নিয়ে ঘুমাবেন। বালিশ উল্টালে কি হয়, দিনের বেলা স্মৃতিটা তলে পড়ে যায় আর অন্ধকারের স্মৃতিটা উপরে চলে আসে, তাতে ঘুমটা ভালো হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এরপরে আমি বলবো শরীর নিয়ে ভোগান্তি, কারা কারা শরীর নিয়ে ভুগছেন দেখি। এখানে যেহেতু ষষ্ঠ ঘর, অর্থাৎ রোগ ব্যাধির ঘরে কেতু বসে আছে, সুতরাং এখানে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে নানা রকম রোগ ব্যাধি থাকবে, এবং ওই রোগ ব্যাধিগুলো সহজে আরোগ্য লাভ করতে দিবে না আপনাকে, নানা রকম টেনশনে রেখেছে আপনাকে। এর জন্য আপনাকে হাসপাতালে দৌড়াদৌড়ি করা বা ডাক্তারের শরণাপন্ন হওয়া, অথবা এর পিছনে প্রচুর ব্যয় করা বা বিদেশে নিয়ে যাওয়া, অন্য দেশে গিয়ে চিকিৎসা করা, এই সম্ভাবনাগুলো রয়েছে। তো সামনে যখন মাসের প্রথম 15 দিন, আগে বলি, মাসের প্রথম 15 দিনে এই সংক্রান্ত জটিলতা একটু বাড়তে পারে, তবে তা সমাধানের দিকে নিয়ে যাবে আপনাকে। এবং মাসের পরবর্তীতে 15 দিন, এই 15 দিনে দেখা যাবে যে আপনাদের এই সংক্রান্ত সমস্যাটা আবার একটু জটিল রূপ ধারণ করেছে, যা আলটিমেটলি আপনাকে সমাধানের দিকে নিয়ে যাবে। অর্থাৎ এই সময় যদি আপনারা এই সমস্যার মানে জটিলতা দেখে আপনারা যদি চিকিৎসকের শরণাপন্ন হন এবং মেডিসিন নেন বা চিকিৎসা করান বা অপারেশন করান, তাহলে সেটা আলটিমেটলি ভালো হয়ে যাবে, কারণ গ্রহ নক্ষত্রের সংযোগটা এখানে শুভ আছে। আপনাদের হাসপাতালমুখী করার চেষ্টা করবে আপনাদের রোগ ব্যাধি, যা আমি দেখে বুঝতে পারছি। তো এরপরে গৃহিণী যারা আছেন তারা কেমন সময় পার করছেন। সাধারণত গৃহে আপনারা এই সময় একটু ব্যস্ত সময় পার করবেন, তবে একেবারে নেগেটিভ সময় কিন্তু না। তবে সামনে, অর্থাৎ এপ্রিল মাসের দিকে আপনাদের গৃহে হয়তো বিবাদ বা ঝামেলা থাকবে, এটা সামনের মাসে বলবো। তবে এই মাসটা আপনাদের ভালো, মোটামুটি ব্যস্ত থাকবেন, কিন্তু একেবারে নেগেটিভ বলা যাচ্ছে না, সময়টা মোটামুটি ভালোই। আর রোগ ব্যাধি নিয়ে টেনশন মোটেই না, কারণ বৃহস্পতির দৃষ্টি রয়েছে সব আপনাদের ষষ্ঠ ঘরে। আপনারা হাসপাতালে গেলে বা চিকিৎসা করালে, ডাক্তারের শরণাপন্ন হলে অবশ্যই আপনারা সুস্থ হয়ে যাবেন। এইটা একেবারে অপারেশন সাকসেসফুল, এটা মনে রাখবেন। সুতরাং নো টেনশন। এরপরে বলি বয়স্করা কেমন সময় পার করবেন। বয়স্কদের আমি বলবো যে যেহেতু শনি রবি একত্র হচ্ছে, এই কারণে আপনাদের হাড় সংক্রান্ত সমস্যা থাকবে। আপনারা যেহেতু মেষ রাশির জাতক জাতিকা, শনির সাথে তার বিবাদ আছে, মেষে তো শনি নিঃস্ত হয়, তার কারণে এই সময় আপনার হাড় সংক্রান্ত সমস্যায় বেশি কষ্ট পাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে একটু এক্সারসাইজ করার এবং
ক্যালসিয়াম জাতীয় খাবারটা একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন এবং ডাক্তারের শরণাপন্ন হবেন, এইটাই আমি আশা করব। আর এমন কিছু করবেন না যাতে করে আপনাদের হাড়ের উপর বেশি চাপ পড়ে যায়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। যেমন আমরা রিকশায় যখন উঠি তখন অনেক ক্ষেত্রে হাতে ভারী বোঝা নিয়ে মানে পায়ের উপর এক পায়ের উপর ভর দিয়ে রিকশায় উঠে যেতে যাই, তখন দেখা যায় যে হাঁটুর উপর বেশি চাপ পড়ে, পরবর্তীতে এটা একটা নেগেটিভ প্রভাব সৃষ্টি করে। এই ব্যাপারে সতর্ক থাকবেন। মানে এরকম ছোটোখাটো টুকিটাকি বিষয় যা আমাদের আসলে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। কারণ আপনার তো মেষ রাশি, মেষ লগ্ন, যাই হোক আপনার এখানে কিন্তু শনি কিন্তু ভালো ফল দেয় না, শনি কিন্তু খুব সমস্যা করে। যদিও শনি কর্মপতি, তারপরেও এখানে কিন্তু এই মেষেই শনি নিঃস্ত হয়। এই কারণে আমি সতর্ক করছি যে অন্যরা কী করলো না করলো সেটা বিষয় না, আপনাকে অবশ্যই শনি থেকে সাবধান থাকতে হবে। এরপরে এই যে শনি মীন রাশিতে গমন করবে মাসের একেবারে শেষে, অর্থাৎ 29 তারিখে শনি মিনে গমন করবে। তো শনি তো আর এখানে থাকছে না, একাদশে থাকছে না, শনি চলে যাচ্ছে 12 নম্বর ঘরে। তাহলে তার কী ফল আপনারা পাবেন? সেই ক্ষেত্রে আপনাদের অনেকেই বিদেশমুখী হওয়ার চেষ্টা করবে। আবার আপনাদের কর্মটা এমন কোনো কিছু হবে যেখানে আপনারা বৈদেশিক যে বাণিজ্য আছে তার সাথে সংযুক্ত হবেন, বা আপনাদের এক্সপোর্ট ইম্পোর্ট সংক্রান্ত বিষয়ের সাথে মানে অধিক লাভবান হওয়ার যে ব্যবসা, সেগুলো সেই ব্যবসায়িক সম্পর্কগুলো গড়ে উঠবে। আবার আপনাদের সন্তান বা আপনাদের বন্ধুবান্ধব যারাই আছে তারা মানে বৈদেশিক সাপোর্ট কোনো না কোনোভাবে আপনি পেয়েই যাবেন কারো না কারো মাধ্যম দিয়ে, এবং আপনারা নিজেরাও বিদেশ ভ্রমণের যে আশা রাখেন সেটা অনেকটাই এই সময় পূরণ হবে। এবং আলটিমেটলি আপনাদের কর্মর যে মানে কর্ম হতে যে আয়, তার কোনো না কোনো অংশ অবশ্যই বিদেশের সাথে সংশ্লিষ্ট থাকবেই থাকবে। এবং এই সময় আপনাদের ব্যয়টা বাড়বে, আপনাদের নিজের কারণেই হোক, আত্মীয়ের কারণেই হোক, যে কারণেই হোক, আপনাদের অবশ্যই হাসপাতালে আপনাদের যাতায়াত করতেই হবে, মানে কোনো না কোনো কারণে। এর একটা সম্ভাবনা রয়ে গেল। হতে পারে যে কারো বাচ্চা হলো, আপনাকে হাসপাতালে যাওয়া লাগলো, এই কারণেও হতে পারে, কিন্তু কোনো না কোনো কারণে আপনাদের হাসপাতালমুখী বারবার হতে হবে। এরপরে চাকরি সংক্রান্ত বিষয় এবং ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে একটু বলি। চাকরির ভাগ্য তো আপনাদের ভালো, এটা তো বলেছি, যেহেতু প্রচেষ্টার ঘরে মঙ্গল রয়েছে, তার মানে এই সময় চাকরির ভাগ্য আপনাদের খুবই ভালো আছে। আপনারা মানে শুধু মানে দেশের ভিতরের চাকরি না, বা বৈদেশিক চাকরিগুলোর সৌভাগ্য আপনার আরও বেশি। আপনি যদি বৈদেশিক যে কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট হন, অবশ্যই আপনি লাভবান হবেন, এটা লিখে রাখতে পারেন। এরপরে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো, তার আগে ব্যবসাটা নিয়ে বলে নিই। ব্যবসার অধিপতি শুক্র যেহেতু 12 নম্বর ঘরে আছে, তার মানে বিজনেস সংক্রান্ত, ওখানে তো শুক্র তুঙ্গি আছে, তার কারণে বিজনেস বৈদেশিক বাণিজ্যের সাথে যে বিজনেস, সেটা যদি আবার বিপরীত লিঙ্গের মানুষ হয় তাহলে তো আরও ভালো হয়। তো বৈদেশিক বাণিজ্য থেকে আপনি যথেষ্ট লাভবান হবেন। এবং এই সময় আপনার বিবাহের মাধ্যমে শয্যা সুখ তো রয়েছে, অর্থাৎ দৈহিক সুখ, জৈবিক সুখ, এটা আপনি অনেক বেশি পাবেন এই সময়। আর মামলার সমাধান হবে কি না জমি থেকে, যদি কারোর মামলা থেকে থাকে তাহলে আপনারা নিজের প্রচেষ্টায় যদি চেষ্টা করতে থাকেন, তাহলে অনেক ক্ষেত্রেই এই মামলা থেকে আপনারা সমাধান পেয়েও যেতে পারেন। এটা অনেকটাই সম্ভব, কারণ আপনার মঙ্গল প্রচেষ্টার ঘরে আছে। তবে সামনে যখন মঙ্গল চতুর্থে আসবে, তখন মঙ্গল এখানে নিঃস্ত হয়ে যাবে, তখন আপনার বল অনেক কমে যাবে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি অনেকটাই মানে সাংসারিক অশান্তিতে পড়বেন, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে একটা অনিশ্চয়তার ভিতরে পড়ে যাবেন। তো সেই ক্ষেত্রে মার্চ মাস আপনার জন্য উপযুক্ত সময়। যদি জমি জমা সংক্রান্ত বিবাদ থেকে থাকে তাহলে সেটা মার্চে মিটিয়ে ফেলাই ভালো। এপ্রিলের পর্যন্ত অপেক্ষা করা ঠিক হবে না, কারণ এপ্রিলে এই সমস্যা আরও বেশি প্রকট হবে এবং এই জিনিসটা আপনাকে আরও বেশি ভোগান্তিতে ফেলবে, আপনার ব্যয় আরও বেশি বৃদ্ধি করে দিবে। তার কারণে মার্চে যদি সমস্যার সমাধান করা সম্ভব হয় তবে অবশ্যই এদিকে মনোযোগ দিন, অবশ্যই এটা সমাধান করুন। আমি আজ যে সমস্ত বিষয় নিয়ে কথা বললাম সেগুলো অনেকটাই কভার করেছে। এরপরেও যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থেকে থাকে যে বিষয় নিয়ে কথা বলা হলো না, সে বিষয় নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। সামনে আলোচনা করার সময় এই বিষয়টাও এর সাথে যুক্ত করে দেব। তো রাশিফল আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সামনে আপনারা রাশিফল কত সময়ের জন্য চাচ্ছেন সেটা নিয়ে বললে একটু বেশি ভালো হয়। তো আজ এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।